الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ। হৃদয়নন্দী পশ্চিমপাড়া যুব সমাজের ও জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল এক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। আমাদের মাঝে আমাদের যুবকেরা ও মুরব্বী ও আলেম ওলামারা এবং আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা অক্লান্ত পরিশ্রম করে কথা দিয়ে শ্রম দিয়ে আমাদের মাঝে এত সুন্দর একটি কোরআন ও হাদিসের মজলিস আমাদেরকে উপহার দিয়েছেন এবং জান্নাতের বাগান আমাদেরকে উপহার দিয়েছেন। এজন্য আমরা সকলেই মন থেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। أنت تريد وأنا يريد والله فعال لما يريد। আমারও একটা ষড়যন্ত্র চক্রান্ত আছে, আপনাদেরও একটা ষড়যন্ত্র চক্রান্ত আছে, কিন্তু আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলারও একটা চক্রান্ত আছে এবং ষড়যন্ত্র আছে। আল্লাহ তাআলার ষড়যন্ত্র ও চক্রান্ত যখন বাস্তবায়ন হবে, আপনার আমার ষড়যন্ত্র এবং চক্রান্ত ধ্বংস হয়ে যাবে। আপনার আর আমার ষড়যন্ত্র এবং চক্রান্ত কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার চক্রান্ত এবং ষড়যন্ত্রই বাস্তবায়ন হবে। এই জন্য যে আল্লাহ তাআলা একজন প্রধানমন্ত্রীকে জনগণের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী বানিয়ে সম্মানের চেহারে বসাইতে পারে, সেই আল্লাহ তাআলা আবার সেই জনগণদেরকে দিয়েই জুতা পিটা করে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে নামিয়ে দেশ ছাড়াও করতে পারে। সেই আল্লাহ তাআলা পারে কি পারে না বলেন? ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার ধরা পাকড়াও শাস্তি বড় কঠিন। আল্লাহ তাআলা ধরে না, আল্লাহ তাআলা ধরলে কাউকেই ছাড়ে না। আমি যখন পাপ করব, গুনাহ করব, আমি কেন, পৃথিবীর সকলেই যদি নাফরমান বেঈমানি বেশি করে, কুফরি বেশি করে, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে শাস্তি দেবেনি। সে যেই হোক, আমি হই আর আপনি হই, আল্লাহ তাআলা আমাদেরকে পাপের শাস্তি দেবেনি। সে আজকে এই পাপের শাস্তি পাওক বা কয়েকদিন বা কয়েক বছর পরে পাওক, অবশ্যই পাবে। এই কারণে আলেম ওলামা হইছে 3 প্রকার। এক প্রকার আলেম হইছে রাষ্ট্রীয় আলেম, 2 নম্বর প্রকারের আলেম হইছে উম্মতের আলেম, 3 প্রকার আলেম হইছে মিল্লাতের আলেম। রাষ্ট্রীয় আলেম কাকে বলে? যেই সরকারি আসুক, সরকার যেটা ঘোষণা দেয়, যেটা পাশ করে, সে একজন আলেম হইয়াও
মসজিদের মেম্বরে, ওয়াজের মঞ্চে এবং সমাবেশে সেই সরকারের পক্ষ হয়ে সে সরকারের কথাই বলে, এটাকে বলে রাষ্ট্রীয় আলেম। 2 নম্বর আলেম হইল উম্মতের আলেম, যে মানুষ কি বলল সেটাই সে প্রচার করে, সত্য না মিথ্যা এটা যাচাই বাছাই করে না, এটা হইল উম্মতের আলেম। 3 নম্বর আলেম হইল মিল্লাতের আলেম, সে কোনো মানুষের, কোনো নেতা, কোনো হুজুর, কোনো আমির সাহেব, কোনো আজি সাহেবের, কোনো পীর বাবা, কোনো খাজা বাবা, কোনো দয়াল বাবার ধার ধারে না, কথা শোনে না। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, নবীজি কিতাবে হাদিসে কি বলছেন, সেটাই সে উচ্চ স্বরে সে মানুষের কাছে প্রচার করে, সেটাই সে বলে বেড়ায়, এটাকে বলে মিল্লাতে আলেম। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের কথা, হক কথা, সত্য কথায় প্রচার করে, তাকে বলে মিল্লাতের আলেম। এখন আমাদের সমাজে দেখবেন রাষ্ট্রীয় আলেম সরকারকে পাম্প দিতে দিতে, তেল মারতে মারতে কনফার্ম জান্নাতি নারী বানায় ফেলায়, এরকম হুজুর আছে না নাই? এমন পাম দেয়, এরকম চাপা মারে যে তার নেতা একজন মুশরিক, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন সুন্নাহ অনুযায়ী চলে নাই, তাকেও সেই রাষ্ট্রীয় আলেম একজন, সে হুজুর হয়ে সে তাকে জান্নাতি ঘোষণা করে। এ হলো রাষ্ট্রীয় আলেম। আর উম্মতের আলেম হইল মানুষে যেটা বলে সে সেটাই বিশ্বাস করে, সত্য না মিথ্যা এটা কোনো যাচাই বাছাই করে না। কিন্তু মানুষের কথা মতন কোনো কাজ করা যাবে না। নবীজি বলেন সহিহ হাদিসে, একটা মানুষের কাছে যে একটা মানুষ যদি কথা বলে, সেটা যদি সে যাচাই বাছাই ছাড়া যদি বিশ্বাস করে, যে মিথ্যা কথা বলবে তার আমলনামায় কবিরা গুনাহ হবে। আর যে ওইটা যাচাই বাছাই ছাড়া, প্রমাণ ছাড়া বিশ্বাস করবে, যে শুনবে ওই মিথ্যা কথা যাচাই বাছাই ছাড়া, প্রমাণ ছাড়া, তার আমলনামায় আল্লাহ তাআলা কবিরা গুনাহ লিখে দিবেন। এই জায়গাকার অমুকের দলিল দেখান, প্রমাণ দেখান, দলিল নাই, বলেন এই জায়গা তার কি থাকবে? কোনোদিনও থাকবে না। কারণ এই জায়গা তার হইতে হইলে প্রমাণ লাগবে, দলিল লাগবে, তাহলে এই জায়গা তার থাকবে। আর সে যদি দলিল আর প্রমাণ যদি না দেখাইতে পারে, ওই জায়গা থাকবে না, ওইটা সরকারে নিয়ে যাবে, আর নয় যার ওই জায়গার দলিল থাকবে তারই ওই জায়গা হবে। এখানে প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করাও কবিরা গুনাহ, প্রমাণ ছাড়া কথা শোনাও কবিরা গুনাহ। এখানে দেখেন, আমরা ওয়াজ দেই যেই দেশে হোক এবং যে প্রান্তে হোক, আমরা ওয়াজ দেই নিজেকে পরিবর্তন করার জন্য, নিজে হেদায়েত পাওয়ার জন্য, নিজে ভালো হওয়ার জন্য। আমরা অন্যদেরকে ভালো বানানোর বা অন্যদেরকে হেদায়েতের জন্য কিন্তু আমরা ওয়াজ দেই না। কারণ আজকে যদি আমরা এই ওয়াজ দিয়ে এত সুন্দর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর ওয়াজ করে উলামা কেরাম এনে যদি আমরা নিজেরাই ভালো না হই, নিজেরাই যদি হেদায়েতের পথে না চলি, এই ওয়াজের কোনো দাম নাই। কারণ ওয়াজ তো পড়ার জন্য না, ওয়াজ হচ্ছে নিজের জন্য। এখানে মানুষে বলে যে এত ঘন ঘন ওয়াজ দেয়, কেন এত ঘন ঘন ওয়াজ দেয়? আমি বলি, এই আজকে আমাদের হৃদয়নন্দী পশ্চিমপাড়া যুব সমাজের যুবক ভাইয়েরা এবং মুরব্বীরা যারা আছেন, তারা যদি এই স্কুল মাঠে তারা এই কোরআন ও হাদিসের জান্নাতের বাগানের আয়োজন না করে এবং এত সুন্দর দিনই একটা আয়োজন না করে যদি এখানে কনসার্ট দিত, গান বাজনা দিত, বা যাত্রা দিত, বা সার্কাস দিত, তাহলে কি হইতো বলেন? এখানে এত ঘন ঘন ওয়াজ দেয় কেন? এত ওয়াজ দেওয়ার পরও, এত দাওয়াত ও তাবলীগের কাজ, দিনের কাজ চলার পরও
এত আলেম ওলামা থাকার পরও এত খারাপ কাজ এবং গুনার কাজ হয়, হারাম কাজ হয়। আর যদি ওয়াজ যদি নাই দিত, এই ওয়াজের যদি আয়োজন নাই করতো, যদি তবলিগ ওয়ালারা দিনের দাওয়াত নাই দিত, ওলামা কেরাম যদি দিনের কোরআন হাদিসের দাওয়াত নাই দিত, তাহলে মানুষ যাও লাইনে আছে, যারা হেদায়েতের পথে আছে, তারাও তো এক সময় গোমরা হয়ে যাইত। আজকে যারা এই দিনের বুঝ অল্প একটু থাকলেও আছে, কারণ এই একমাত্র কোরআন হাদিসের ওয়াজের আয়োজনের দ্বারা এবং ওলামা কেরামের দ্বারা, আজকে তবলিগ ওয়ালাদের দ্বারা আজকে মানুষ এই দিন পাইছে। আজকে যতটুকু দিনের বুঝ আছে এই কোরআন হাদিসের এই সুন্দর সুন্দর ওয়াজ মাহফিল আয়োজনের দ্বারা, তবলিগ ওয়ালাদের দ্বারা। এই কারণে আমি যতই বলি আমার কথা হেদায়েত নাই, যে যাই বলুক হেদায়েত আমি কাউকে দিতে পারবো না। কারণ আল্লাহ তাআলা সূরা কসাসের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই হে নবী আপনি হেদায়েতের মালিক না, আর আপনি যাকে ভালোবাসবেন, যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। কারণ হেদায়েত আপনার হাতে না, একমাত্র হেদায়েত কার হাতে? ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এবং কে হেদায়েতের পথে আছে, কে গুমরাহির পথে আছে, এটা কেউ জানে না, একমাত্র জানেন কে? এবং আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না। আপনি যতই মানুষকে বুঝান আপনি হেদায়েত দিতে পারবেন না যদি আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত না দেই। আর আপনি যদি খামখেয়ালি জোর করো একজন মানুষকে দাওয়াত দিয়ে বুঝেন বা তাকে অনেক কিছু বাধ্যতা করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। কারণ হেদায়েত দুনিয়ার কারো হাতে না, একমাত্র কার হাতে বলেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। এখানে হেদায়েত কোনো নবীদের হাতে না, হেদায়েত কোনো সাহাবীদের হাতে না, হেদায়েত কোনো আল্লাহর ওলিদের হাতে না, হেদায়েত কোনো তবলিগওয়ালা, কোনো চরমনাই, কোনো সুন্নি, কোনো শিয়া, কোনো মাইজভান্ডারি, কোনো সুরেশ্বর, কোনো নুরুল্লাহপুর, কোনো আমগেরাম, কোনো আটরশি, কোনো চন্ডপাড়া, কোনো রাজারবাগি, কোনো কুতুববাগি, কোনো দেওয়ানবাগি হেদায়েতের মালিক না। একমাত্র হেদায়েতের মালিককে বলেন। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত না দেন, দুনিয়ার কোনো পীর, কোনো আমির, কোনো হাফেজ, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো আলেম, কোনো আজিজ সাহেব হেদায়েত কাউকে দিতে পারবেন না যদি একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত না দেন। এই কারণে দেখবেন যারা ভালো কাজে বাধা দেয়, সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম। যারা ভালো কাজে বাধা দিবে এবং বাধা সৃষ্টি করবে এবং ভালো মানুষের ক্ষতি করবে, উতিল্লিম বাদা যালিকা জানিম। তাদের জন্মের মধ্যে ভেজাল আছে, তারা যারও সন্তান। যারা ভালো কাজে বাধা দেবে, যারা ভালো লোককে খারাপ বলবে, নিশ্চয়ই তাদের জন্মের মধ্যে ভেজাল আছে, তারা যারও সন্তান। এই আজকে এই ওয়াজটা ভালো কাজ না খারাপ কাজ? এখন এই ওয়াজে যদি কেউ বাধা দেয় এবং সে যদি নিজেও বাধা না দিয়ে অন্যকে লেলিয়ে দেয় বাধা দেওয়ার জন্য, ওয়াজকে বন্ধ করার জন্য, তাহলে বোঝা গেল তার জন্মের মধ্যে ভেজাল আছে। কারণ এই কথা আমার না, এই কথা একমাত্র কার? আল্লাহ তাআলার। এই কারণে হাফেজ হওয়া সহজ, আলেম হওয়া সহজ, মাওলানা মুফতি হওয়া সহজ, 3 চিল্লা 1 চিল্লা দোয়া অনেক সহজ, মুহতামিম শাইখুল হাদিস হওয়া সহজ, আজিজ সাহেব হওয়া সহজ,
আমির সাহেব হওয়া সহজ, কিন্তু ধরে রাখা অনেক কঠিন। আমাদের সমাজে দেখবেন অনেকেই হাফেজ, অনেকেই মাওলানা, অনেকেই মুফতি, অনেকেই আমির, অনেকে এক চিল্লাওয়ালা তিন চিল্লাওয়ালা, কিন্তু তারা ধরে রাখতে পারে নাই। কারণ হওয়াটা অনেক সহজ, কিন্তু ধরে রাখতে পারে নাই। ধরে রাখা অনেক কঠিন। একটা মানুষ যে কোনো জিনিস, যে কোনো যোগ্যতায় সরতে পারে, কিন্তু ওটাকে ধরে রাখা অনেক কঠিন। এখন ধরে রাখাটা হয়েছে আরো বড় কঠিন। এখন আমাদেরকে যে যে জিনিস হবে, যে যোগ্যতা আল্লাহ তাকে দেবে, এটা তার উচিত ওই জিনিসটাকে ধরে রাখা। আমাদের আল্লামা মামুল হক সাহেবের বাবা তিনি একটা কথা বলেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে শিক্ষিত মানুষই মূর্খ। লোকেরা জিজ্ঞাসা করল, হুজুর শিক্ষিত লোকের আবার মূর্খ হয় কিভাবে? তখন আজিজুল হক রহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছেন, হে শ্রোতারা শোনো, শিক্ষিতই মূর্খ আমি এই কারণে বলেছি, কারণ একটা লোক শিক্ষিত হয়ে যদি মূর্খের মতো কাজ করে, একটা লোক শিক্ষিত হয়ে যদি সে মূর্খের মতো কথা বলে, তাহলে মানুষ তাকে কি বলবে? মূর্খই বলবে। এই কারণে শিক্ষিতই মূর্খ, কারণ সে শিক্ষিত হইয়া মূর্খের মতো কাজ করে, সে শিক্ষিত হইয়া মূর্খের মতো কথা বলে। এই কারণে আমি তাকে শিক্ষিত বলি না, আমি তাকে মূর্খই বলি। এই কারণ দেখবেন সত্য কথা, সঠিক কথা বলাও যেরকম জটিল এবং কঠিন, সত্য কথা এবং সঠিক কথা বোঝা এবং মানাও আমল করাও তত কঠিন ও জটিল। আমি যদি আপনাদের সামনে সত্য কথা এবং সঠিক কথা তুলে ধরি, তখন আপনারাই বলবেন যে এই হুজুর আবার কোথা থেকে আসছে, এটা আবার কোথায় গুনে এই মশলা পাইছে, ফতুয়া পাইছে, এই কথা আবার কোথায় গুনে আনছে, এটা আবার কোন হাদিস? কারণ আমরা সারা জীবন 2 নাম্বার ঘি খাইছি, এখন আমরা 1 নাম্বার ঘি খাইয়া পেটে হজম করতে পারি না। কারণ সারা জীবন আমরা নামাজ পড়েছি অশুদ্ধ এবং কোরআনও পড়েছি অশুদ্ধ। আমি 30-40 বছর ধরে কোরআন এবং নামাজ এবং উল্টে পুল্টেভাবে পড়ে আসতেছি। আমি মনে ভাবতেছি যে এটাই মনে হয় সঠিক, এটাই মনে হয় ঠিক। কিন্তু যখন একটা হুজুর শুদ্ধ এবং সঠিক এবং সত্য কথা মানুষের সামনে তুলে ধরে, তখন সে বলে এই লোক আবার কোথায় থেকে নতুন মাসালা বের করলো, এই লোক আবার কোথায় থেকে নতুন ফতুয়া বের করলো, এই লোক আবার কোথা থেকে নতুন কোরআন হাদিস নিয়ে আসলো, এই লোক আবার কোথায় থেকে দিন ধর্ম ইসলাম নিয়ে আসলো। তখন 2 নাম্বার ওয়ালাদের কাছে 1 নাম্বার হয়ে যায় 2 নাম্বার। এই কারণে হক কথা সত্য কথা বলাও যেরকম জটিল ও কঠিন, হক কথা এবং সত্য কথা বোঝা এবং মানাও তত কঠিন এবং জটিল। এই কারণে দেখেন আজকে আমাদের মা বোনেরা কোন পর্যায়ে চলে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি এবং সালমা রাদিয়াল্লাহু আনহু, নবীজির 2 স্ত্রী, আমরা আমাদের প্রয়োজনীয় কথাবার্তা বলতেছিলাম। এর মাঝেই একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমাদের মাঝে হাজির হইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, হে সালমা রাদিয়াল্লাহু আনহা, তোমরা আত্মগোপন করো, তোমরা ঘরে যাও, তোমরা আলারে যাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোক আমাদের মাঝে এসেছে ওই লোকটা তো অন্ধ, চোখে দেখে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হে সালমা রাদিয়াল্লাহু আনহা, ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ হইতে পারে, কিন্তু তোমরা তো আর অন্ধ না, তোমরা তো তাকে চোখে দেখতে পাও, সে তোমাদের দেখতে পায় না চোখে, সে অন্ধ হইতে পারে, কিন্তু তোমরা তো তাকে দেখতে পাও, তোমরা তো আর অন্ধ না,
তোমরা আত্মগোপন করো, তোমরা আড়ালে যাও। তাহলে বোঝা গেল একটা পুরুষ মানুষ যদি অন্ধ হয়, চোখে যদি নাও দেখে, সে যেই হোক না কেন, তার থেকে আমাদের পর্দা করা, তার থেকে আত্মগোপন করা, তার থেকে আড়াল করা আমাদের জন্য পর্দা করা ফরজ, জরুরি। এই কারণে মা ও বোনেরা, একটা পুরুষ মানুষ যদি আপনাদেরকে নাও দেখতে পারে, তাহলে আপনার পর্দা করা ফরজ। কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে এই নেতামি আর মাতবারগিরি করতে দুনিয়ায় প্রেরণ করে নাই, আপনাদেরকে সৃষ্টি করে নাই। আপনাদেরকে আল্লাহ তাআলা পর্দায় থাকার জন্য সৃষ্টি করেছেন। এই কারণে আমাদের মা ও বোনদের উচিত সে যেন যতটুকু সম্ভব পরিবেশ অনুযায়ী সে যেন পর্দায় থাকে। আমরা রমজানে নোয়াখালী সফর করলাম, সেখানে আমরা দাওয়াত ও তাবলীগের গাছতে বের হইলাম। সত্য ঘটনা, কোনো মিথ্যা গুজব বানোয়ার কোনো কথা না। আমার সঙ্গে আরও 4-5 জন ছিল। আমরা গাছতে দাওয়াত দেওয়ার জন্য বের হইলাম। দেখতেছি একটা পুকুরের পাশ দিয়ে আমরা যাইতেছিলাম দাওয়াত দিতে। দেখতেছি একটা মহিলা কলস নিয়ে পুকুরে আসবে। তখন দেখছে যে আমরা 5-6 জন হুজুর দাওয়াত ও তাবলীগের, সে আমাদেরকে দেখেই সে পুকুরের পাশে বাঁশবাগান ছিল এবং জোর ছিল, জঙ্গলের মতো কিছু কাটা ছিল, সেখানে সে দৌড়িয়ে চলে গেল। তাহলে দেখেন যে তারা কিভাবে পর্দাকে মূল্যায়ন করে। এবং আমি যখন সিলেট সফর করলাম দাওয়াত ও তাবলীগের, তখন আমি দেখলাম যে সিলেটের প্রত্যেকটা স্কুল এবং কলেজের মেয়েরা নিচে স্কুল ড্রেস পরে, উপরে বোরকা পরে এবং সাথে একটা ছাতা রাখে। সে দেখেন বৃষ্টিও না, কোনো আবহাওয়া খারাপও না, কিন্তু সেই স্কুল পড়ানোওয়ালা মেয়ে, সেই কলেজ পড়ানোওয়ালা মেয়ে দেখতেছি সে উপরে বোরকা পরেছে এবং তার উপরে একটা ছাতি সে টানাইতেছে। যখনই কোনো পুরুষ লোক দেখে, তখনই সে ছাতিটাকে ফুটিয়ে সে তার চেহারা ঢেকে সে মাথাটা নিচা করে এক জায়গায় দাঁড়াইয়া যায়। তাহলে বোঝা গেল তারা স্কুল কলেজে পড়েও তারা পর্দাকে কত গুরুত্ব দেয়। কিন্তু আজকে আমাদের সমাজে সুন্দর পরিবেশ থাকার পরও আমরা পর্দাকে কোনো মূল্যায়ন করি না, কোনো দামই দেই না। এই কারণে মা বোনেরা, আপনারা দামি, আপনাদের পেট থেকে সাহাবীরা বের হয়েছে, আপনাদের পেট থেকে নবী রাসূলরা বের হয়েছে, আপনাদের পেট থেকে সলফে সলেহীন বুজুর্গ আল্লাহর ওলিরা বের হয়েছে, আপনাদের পেট থেকে তাবেইনরা বের হয়েছে এবং আপনাদের পেট থেকে আল্লাহর ওলিরা বের হয়েছে। আপনারা অনেক দামি মা ও বোনেরা। এখন আপনাদের যতটুকু সম্ভব আপনারা পর্দায় থাকায় চেষ্টা করবেন। সে আমার মা এবং আমার বোন না, সকল। একটা আয়াত নাজিল হয় খাস করে, কিন্তু ওই আয়াতটা পালন করা, আল্লাহ তাআলার কথা, নবীর কথা পালন করা সকলের জন্য ফরজ হয়ে যায়। এই কারণে ওয়াজ কারো একার জন্য না, ওয়াজ হয়েছে সবার জন্য। এই কারণে এই হৃদয়ানন্দী যুব সমাজের উদ্যোগে একটা আমাদের মাঝে অনেক সুন্দর একটি কোরআন হাদিসের ওয়াজ মাহফিল আয়োজন করেছেন, কষ্ট করে টাকা দিয়ে পরিশ্রম করে এবং মুরব্বীদের কারণে এবং হাফেজ মাওলাদের উদ্যোগে সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের সহিবুজ, কোরআনের সহিবুজ, হাদিস দান করেন এবং এর চাইতে আর উন্নত আয়োজন করার এবং ওয়াজ মাহফিল করার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ তাআলা জানে প্রত্যেকটা কবর আযাব কালকে মাফ করে দেন এবং তাদেরকে আল্লাহ তাআলা বিনাশে জান্নাত দান করেন। এবং যারা এই দিনের কাজ করে তারা যেন দিনের উপর অটল থাকতে পারে, আল্লাহ তাআলা জানে সেই তৌফিক দান করেন। এবং আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ সুবিধা দান করুন। এবং বিশ্ব ইজতেমা ওলামা কেরামের তত্ত্বাবধানে টঙ্গী ময়দানে
জানুয়ারির 31 এবং ফেব্রুয়ারির 1 ও 2 তারিখে 2025 আপনারা সকলেই যাওয়ার চেষ্টা করবেন। এবং এই ওয়াজ মাহফিলের জন্য যারা আয়োজন করেছে আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্বীনের সহিহ বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।